আজকে বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার এই দুটি টিম। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই ৪ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। এখানে সিলেট স্ট্রাইকার টিমের স্কোয়াড কিরকম হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো, যেখানে আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার ভিডিওগুলো একদমই ছোট্ট ভিডিও হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। আর ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাথে সাথে এখন বিগ ব্যাশ লিগও চলছে এবং বিগ ব্যাশ লিগেরও প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটি, ওই ৪ নম্বর ম্যাচটি হতে চলেছে ঢাকাতে, যেখানে ঢাকাতে ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচই হতে চলেছে। আর বন্ধুরা, পিচ নিয়ে বলার কিছু নেই, আগের ৩টে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি এখানকার পিচ কেমন হতে পারে এই বছরের বিপিএল এর জন্য। তবে এই ম্যাচটির জন্য একটি ভালো টোটালের কথা বলে সেটা আমি বলতে পারি। এখানে ১৭০ থেকে ১৮০, ১৮৫ এরকম যদি স্কোর হয় প্রথম ইনিংসে, তাহলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম প্রথম ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, ২ নম্বর ম্যাচটির ভিডিও যখন আমি বানিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রংপুর রাইডার্স টিমের স্কোয়াড কিরকম হয়েছে এই বছরের বিপিএল এর জন্য। যেখানে এই টিমটির কাছে সৌম্য সরকার, অ্যালেক্স সেলস এবং খুশদিল সায়ের মতো প্লেয়ার আছে। এছাড়াও ডোমেস্টিক লেভেলের, বাংলাদেশের ডোমেস্টিক লেভেলেরও খুবই ভালো ভালো প্লেয়ার্স কিন্তু আছে এই টিমটির কাছে। অন্যদিকে বন্ধুরা, এই ম্যাচটির জন্য যদি আমি সিলেট স্ট্রাইকার টিমের স্কোয়াড কিরকম হয়েছে সেটা নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই টিমটির কাছেও কিন্তু এই বছরের বিপিএল এর জন্য আমরা দেখছি খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে। যেরকম বন্ধুরা, জাকের আলী কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে এবং সিলেট স্ট্রাইকার টিমের হয়ে জাকের আলী এই বছর বিপিএল খেলছে। তো এখানে জাকের আলীকে ছাড়াও এই টিমটির কাছে তানজিদ হাসান সাকিবের মতো প্লেয়ারও আছে। বাংলাদেশের মেন বোলার এখানে তানজিদ হাসান সাকিবের মতো প্লেয়ারও আছে। এছাড়াও পল স্টার্লিং, আয়ারল্যান্ড টিমের পল স্টার্লিং এবং ইংল্যান্ড টিমের রাইস টপলিও কিন্তু এই টিমটির কাছে আছে। তো ওভারঅল এই টিমটিকে মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে এখানে সিলেট স্ট্রাইকার টিম পারফরমেন্স কিরকম করে এই বছরের বিপিএল এ, মাঠে তারা কিরকম পারফরমেন্স করে। কাগজে কলমে তো খুবই শক্তিশালী দেখাচ্ছে, দেখার বিষয় থাকবে তারা মাঠে পারফরমেন্স কেমন করে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ৪ নম্বর ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে। আর বন্ধুরা, যতদূর আমার মনে হচ্ছে এই ৪ নম্বর ম্যাচটি যেখানে টস জিততে পারে সিলেট স্ট্রাইকার টিম। আর বন্ধুরা, এই ম্যাচটিও জিততে পারে সিলেট স্ট্রাইকার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে সিলেট স্ট্রাইকার, ম্যাচটিও জিতবে সিলেট স্ট্রাইকার। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।